প্রজেক্টাইল মোশন, যাকে আমরা প্রাস বলে চিনে থাকি। প্রজেক্টাইল মোশন বা প্রাস। তো সেটাকে আমাকে জানা দরকার যে প্রজেক্টাইল মোশন বা প্রাস আসলে জিনিসটা কি। তো চলো জেনে নিই প্রজেক্টাইল মোশন জিনিসটা কি। যদি আমরা মনে করো এটা এক্স অক্ষ বা ভূমি, সরি এটা এক্স অক্ষ বা ভূমি, যেটাই ধরে নাও, একটা বস্তু একে যদি আমরা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে যে একটা সিস্টেম পাওয়া যায় এটাকেই বলে হলো প্রাস। ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমরা যে সিস্টেমটা পেয়ে থাকি এটাকেই বলা হয় প্রাস। ঠিক আছে। সো যদি আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে এখানে আমরা দুই অক্ষ বরাবর সরণ পেয়ে থাকি। এটা এক্স অক্ষ, যদি আমরা নিক্ষেপ করি এভাবে, এটা এক্স অক্ষ বরাবর সরণ, এটা ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ। এটা হলো এক্স অক্ষ বরাবর, মনে করে এটা থিটা। আর আমরা ভেক্টরে জানি, ভেক্টরের নিয়ম অনুযায়ী, ভেক্টরের উপাংশ বিভাজন অনুযায়ী, এই পাশে এটা হলো এক্স উপাংশ, এটা এক্স উপাংশ, অ্যান্ড এটা ওয়াই উপাংশ, এটা হলো ওয়াই উপাংশ। একইভাবে প্রাসের ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করতে পারি। যেমন তোমাদেরকে বোঝায়, প্রাসে বুঝছো এক্স অক্ষ বরাবর বেগের উপাংশের মান কোনো পরিবর্তন হয় না। যেমন মনে করো একটা প্রাস, এটা একটা প্রাসের সিস্টেম। তো এটা হলো এক্স অক্ষ বরাবর সরণ বা এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। তো এক্স অক্ষ বরাবর বেগের উপাংশের কোনো, এই ছোট হয়ে গেল, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশের কোনো পরিবর্তন হয় না। এটা টপ লেভেলে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ সেম থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স অক্ষ বরাবর বেগের যে আমি যে লাইনটা দাগিয়েছি, মনে করো এটা এক্স অক্ষ বরাবর বেগের উপাংশের মান, এটা প্রায় সব জায়গায় সেম আছে। এবং ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশ, তার যদি আমরা কেসটা দেখি, প্রথমে বেগ ছিল এত, তারপরে বেগটা একটু কমলো, আর একটু কমলো, এখানে একবার টপ লেভেলে 0, এবার একটু নিচের দিকে ক্রিয়া করলো, আর একটু নিচের দিকে ক্রিয়া করলো, আর একটু নিচের দিকে ক্রিয়া করলো। এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে এটা মনে করো লব্ধি, তাহলে এই বরাবরই তো বলটা ক্রিয়া করছে, তার এক্স অক্ষ বরাবর উপাংশ এটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা, এরপরে ক্রিয়া করছে এইভাবে। সো যদি আমরা এখানে দেখি যে এখানে বস্তুটার বেগ এইভাবে ক্রিয়া করছে, এইদিকে এই বরাবর ক্রিয়া করছে, এটা মনে করো বস্তুর ক্রিয়ারত বেগ, এবং এর এক্স অক্ষ বরাবর উপাংশ সেম, কোনো পরিবর্তন নেই, এক্স অক্ষ বরাবর উপাংশ সেম। এই দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশই নাই, তাই বস্তুটাই এক্স অক্ষ বরাবরই ক্রিয়া করছে। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। কিন্তু যে বস্তুর দিক চেঞ্জ হচ্ছে সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে কারণ ওয়াই অক্ষ বরাবর উপাংশের পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর উপাংশের পরিবর্তন। এখানে দেখো বাড়ছে, কমছে, কমছে, 0, আবার বাড়ছে, বাড়ছে, বাড়ছে। এটা অনেকটা তোমরা ওইভাবে চিন্তা করতে পারো যে কোনো একটা বস্তুকে যদি আমরা মনে করো এটা একটা বস্তু, এটাকে উপরের দিকে আমরা নিক্ষেপ করলাম, তো এটা সর্বোচ্চ উচ্চতা, তো এর বেগ আস্তে আস্তে কমে না, এর বেগ যখন উপরে যায় অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, এদিকে এর ইউ কাজ করে, এদিকে জি কাজ করে, যার ফলে এর বেগ এই সর্বোচ্চ যায় যে এখানে 0 হয়ে যায়। ঠিক একইভাবে আমরা কেসটা লক্ষ্য করতে পারি প্রাসের ক্ষেত্রে, যেখানে তার সর্বোচ্চ, নতুন পেজ নিয়ে একটা দাঁড়াও, যেখানে এটা সর্বোচ্চ, এটা সর্বোচ্চ উচ্চতা, এবং এই সর্বোচ্চ উচ্চতায় যে বস্তুর ওয়াই অক্ষ বরাবর বেগ 0 হয়ে যায় এবং বস্তু এক্স অক্ষ বরাবর অগ্রসর হতে থাকে, এইখানে যে ঠিক এই পজিশনে যে বস্তুটার এই বরাবর বেগ থাকে এবং উপরে কোনো বেগ থাকে না।